হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আমি তো জাস্ট ফাটাফাটি আছি। আর এখন বাজছে বিকেল 4টে। আমি তো রেডি হয়ে বেরিয়ে পড়েছি জোড়াসাঁকোর উদ্দেশ্যে। নেমে পড়েছি গিরিশ পার্কে। আর এখন স্বর্গের সিঁড়ি হেঁটে হেঁটে উঠেছি। ও পাশে একটা ফোনে কথা বলছে। সিঁড়ি বাইতে আমার একদম ভালো লাগে না, কিন্তু কিছু করার নেই, এখানে এক্সেলেটার নেই, তাই জন্য সিঁড়ি বাইতে হচ্ছে। দেখা যাক, আমি প্রথমবার যাচ্ছি, কারণ আমি এর আগে কখনো যাইনি। জোড়াসাঁকো তো গেছি, মানে এরকম রবীন্দ্র জয়ন্তীতে যাইনি। যাই দেখি কীরকম কী হয়। আর এখানে দেখছি একটা দাদা গামছা কেটে জামা বানিয়েছে, সেই দেখে তো আমি আর জেসিকা হেসে গড়াগড়ি। গিরিশ পার্ক থেকে একটুখানি হেঁটে প্রায় আমরা চলে এসেছি। হ্যাঁ, আর একটুখানি যাব, তারপরে এবার টিকিট কাটতে হয় না, এবার টিকিট কাটবো, তারপরে ঢুকবো। আমরা তো প্রায় চলেই এসেছি। আর এখানে দেখছি টুকটাক খেলার দোকান বসেছে, আর আইসক্রিমের গাড়ি তো প্রচুর, কিন্তু আমি তো আইসক্রিম খেতে পছন্দ করি না। আমরা এখানে বন্ধুরা মিলে হাঁটা লাগিয়ে দিয়েছি, আর প্রায় চলেই এসেছি। দেখা যাক কতক্ষণে পৌঁছাই। আর যেহেতু আজকে হলো রবীন্দ্র জয়ন্তী, এখানে এসে দেখলাম জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে অনেক ভিড়। এর আগে আমি এখানে 3বার এসেছি, কিন্তু এরকম রবীন্দ্র জয়ন্তীতে কোনো দিনই আসিনি। আর এখানে এসে দেখছি অনেকেই অনেক রকম সাজগোজ করেছে, তো দেখতে তো বেশ ভালো লাগছিল। আর বাড়িটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছিল। এই ফটোগ্রাফার দাদা ফটো তুলে দিচ্ছে, এই যে মডেল। আর পাশে একটা জায়গায় ইউনিভার্সিটি স্টুডেন্টসদের ফাংশন হচ্ছিল, তো ভাবলাম ওখানটাও একটু ঘুরে আসি। ওখানে গিয়ে দেখলাম খুবই সুন্দর সাউন্ড সিস্টেম বাজানো হচ্ছে, তো সেটা শুনতে খুবই ভালো লাগছিল। কিন্তু এত গরম ছিল, ওখানে দাঁড়াতে খুবই কষ্ট হচ্ছিল। এই জায়গাটায় রবীন্দ্রনাথ ঠাকুরের মতন দেখতে একটা দাদু দাঁড়িয়েছিলেন, আর তার সাথে ফটো তোলার জন্য তো ভিড়ের কোনো শেষ সীমানা নেই। মানে মেন ভিড়টা মনে হচ্ছিল ওইখানেই। বেশ কিছুক্ষণ ঘোরাঘুরি করার পরে আমরা এখানটা একটু বসে নিলাম, কারণ সন্ধ্যে যেহেতু নেমে এসছে, হাওয়া বাতাস তো ভালোই দিচ্ছিল, তাই ভাবলাম আমরা বসে একটু হাওয়া খেয়ে নিই। ঠিক যখনই বেরোতে যাবো তখনই দেখছি এখানে প্রচুর মিডিয়ার লোকজন। আমি তো ভাবলাম কি হয়েছে, তারপরে শুনলাম তাপসরা এসছে। যাই হোক, আমি যেহেতু এনাদেরকে চিনি না, তাই আমার কোনো বিন্দুমাত্র ইন্টারেস্টও নেই। ওখান থেকে বেরিয়ে পড়ে আমরা খাওয়ারের দোকানের উদ্দেশ্যে হাঁটা দিলাম। আর ওখান থেকে বেরোনোর পরে রাকেশের সাথে দেখা হয়েছিল। তোমরা আবার ভাববে রাকেশকে, রাকেশ হলো আমার বন্ধু। যেহেতু অনেকদিন পরে রাকেশের সাথে দেখা হয়েছে, তো এই জন্য একটা ফটো তুলে নিয়েছি। আর আমরা এখন যাচ্ছি হলো খাওয়ারের দোকান খুঁজতে, কারণ যেহেতু সেই বিকেলবেলা বেরিয়েছি আর ঘুরতে বেরিয়েছি, মানে খাওয়ার না খেয়ে তো একদমই বাড়ি যাওয়া যাবে না। আর আমি তো এখানে ফোন নিয়ে আগে আগে গড়গড় করে এগিয়ে যাচ্ছি, আর ওরা পেছনে কী বলে একটা হাসাহাসি করছিল, এটা আমি এখনো পর্যন্ত উদ্ধার করতে পারিনি। বেশ 10 মিনিট মতন হাঁটাহাঁটির পরে আমরা পৌঁছে গেলাম বিবেকানন্দ রোডে। আর ওখানে পেয়ে গেলাম খাওয়ারের দোকান। আর আমি যেহেতু খেতে খুবই ভালোবাসি, আমার তো যতই যাই হয়ে যাক খাওয়ারেই শান্তি। এখানে কে কী খাবে ডিসকাস করে আমরা এখানে খাওয়ারগুলো অর্ডার দিয়ে দিলাম। এখানে আমি আর জেসিকা আমাদের জন্য নিয়েছিলাম ফ্রাইড রাইস আর চিলি চিকেন, আর বাকিরা নিয়েছিল হলো চাউমিন। আমি তো আইসক্রিম খেতে একদমই পছন্দ করি না, কিন্তু জেসিকা বললো দেখ এখানে একটা ব্লুবেরির নতুন কর্নেটো বেরিয়েছে, তো আমি বললাম যাক তাহলে ট্রাই করেই নি। আর খেয়ে নিলাম। আর খেতে সত্যিই কর্নেটোটা দারুণ ছিল। আর তারপরে ওখান থেকে আমরা অটোয় করে চলে গেলাম গিরিশ পার্ক মেট্রো, আর ওখান থেকে মেট্রোয় উঠে পড়লাম। আর যেহেতু এখন অফিস টাইম, মেট্রোতে ছিল প্রচুর ভিড়। আর মেট্রো থেকে নেমে চলে আসলাম বাড়িতে। দিনটা মোটামুটি ভালোই কাটলো। আর এখন আমি রকি আর চার্লিকে ডিনার করাতে যাব। যেহেতু ওরা এতক্ষণ বাদে আমাকে দেখতে পেয়েছে, এই জন্য তো ওদের আনন্দের সীমাই নেই, আমাকে দেখে নাচানাচি করেই চলেছে। যতই ওদের সাথে বাড়িতে বাবা থাকুক না কেন, ওরা আমাকেই সব থেকে বেশি ভালোবাসে, কারণ আমি যেহেতু ওদের সাথে সবসময় খেলাধুলো করি, ওদেরকে টাইমে টাইমে খাওয়ার দাওয়ার খাইয়ে দিই, এই জন্য আমি ওদেরকে খুব ভালোবাসি, আর ওরাও আমাকে খুবই ভালোবাসে। আর পুচকুগুলো দেখো দেখতে দেখতে অনেকটাই বড় হয়ে গেছে। তো চলো, গুড নাইট, থ্যাংক ইউ ফর ওয়াচিং।